জুবাইর, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে উপকূলীয় এলাকায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। জোয়ারের পানির স্রোত ও টানা বর্ষণে এখানকার যে বাঁধগুলো রয়েছে পটুয়াখালী জেলার কয়েকটি বাঁধ পানি ঢুকে একেবারেই ভেঙে গিয়েছে। লোকালয়ে পানি প্রবেশ করে ভাসছিলেন কয়েক হাজার মানুষ। বিশেষ করে পটুয়াখালী জেলার আজকের এই গলাচিপায় যে বাঁধটিতে আমরা রয়েছি, এই বাঁধ ভেঙে প্রায় 5,000 মানুষ এই এলাকায় ভাসছিলেন। এলাকার মানুষ চরম দুর্বিষহ জীবনযাপন করছিলেন এই টানা 3 দিন। এখানে এই যে বাঁধটি ভেঙেছে, এর আগেও কয়েকবার বাঁধটি ভেঙেছে বলে আমাদেরকে এলাকাবাসী জানিয়েছেন। বাঁধটি কিভাবে ভেঙেছে? মূলত জোয়ারের চাপে বাসাতে ঠেলে নিয়ে ভাঙ্গিয়া ঢুকে গেছে, পানি ঢুকে গেছে কয়েকটা ওয়ার্ডে। আমার পানি ঢুকে ক্ষয়ক্ষতি হয়েছে। আর জাল জাইলে নৌকো দোন যা আছে আগে যে বন্যাগুলো হয়েছিল সেই বন্যায়ও কি বাঁধ ভেঙেছে? হ্যাঁ, আগের বন্যাগুলো বাঁধ ভেঙেছে। এখানে টিকসই একটা ভেরিবাঁধ দরকার, ওই স্থায়ীভাবে। নালে গলাচিপা উপজেলার 4টা ইউনিয়ন সবাই পানি বদ্ধ হয়ে বসবাস করতে কষ্ট। ধন্যবাদ। পটুয়াখালী জেলার চালিতাবুনিয়া এবং চরমন্তাজ যে আরো দুটি যে ইউনিয়ন রয়েছে, সেই ইউনিয়নে বেড়িবাঁধ নেই দীর্ঘদিন ধরে। বেড়িবাঁধ না থাকার কারণে এবারের যে নিম্নচাপ হয়েছিল সাগরে